মার্বেল ডিজাইন ইটিসি চ্যানেলের সকল বন্ধুকে আজকে আপনাদের কমেন্টের কিছু প্রশ্নের উত্তর দেওয়া হবে। যাদের প্রশ্নের উত্তর দেওয়া হলো না তাদের মন খারাপ করার কোনো দরকার নেই, সকলেরই প্রশ্নের উত্তর দেওয়া হবে, তবে একটু সময় লাগবে। আপনি আপনার নাম এবং কোথা থেকে বলছেন এবং কি জানতে চাইছেন সেটা কমেন্ট করুন, আমি আপনার কমেন্টের উত্তর দিয়ে দেব ভিডিওর মাধ্যমে। আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি খোকন। রাজমল্লিক ভাই আমাকে কমেন্ট করেছেন, দাদা গোড়া বাঁধার সময় গোল দাগটা কি করে করব, পিলার একদিকে বেঁকা হয়ে যায়। ভাই আপনি প্রথমে পিলারটি মাপবেন, কত ইঞ্চি হচ্ছে দেখবেন, তার সঙ্গে আপনি টাইলস এবং মশলা কতটা দেবেন সেটা হিসেব করে নেবেন। নিয়ে আপনি একটি গোল বৃত্ত টাইলসের মধ্যে এঁকে নেবেন, যেমন আমরা পিলারের মধ্যে মল্ডিং বিট লাগাই গোল শেপে, ওই রকম কেটে নেবেন। নিয়ে টাইলসটা কেটে নেবেন, টাইলসটা কেটে নিয়ে টাইলসটা পিলারের ভিতরে দুভাগ করে বসিয়ে দাগ দিয়ে তারপরে আপনি এই কাজটি করবেন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তোফাজ্জেল হোসেন এক ভিডিওতে কমেন্ট করেছেন, আমার পিলার 10 ইঞ্চি মোটা, আমি কত ইঞ্চি বাড়তি নিতে হবে, সেম ডিজাইন হবে? তো ভাইজান আপনার হিসাব যদি ঠিকঠাক সব থাকে তাহলে আপনি 1.5 ইঞ্চি বাড়তি নিয়ে নেবেন। আশা করছি আপনার পিলার খুব সুন্দরভাবে আপনি করতে পারবেন। কমেন্টটি করার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। একসঙ্গে অনেকগুলি কমেন্ট আছে, সকলের কমেন্টের উত্তর আমি দিয়ে দেবো। আলিউল শেখ ভাই কমেন্ট করেছেন, দাদা ফাঁক হবে না, অর্থাৎ আমি একটি ফ্লোরের মধ্যে ফ্লোর কাটিং করে বর্ডার বসাচ্ছিলাম, সেই বিষয়ে আমার কাছে জানতে চেয়েছে। তো ভাইজান আপনি যদি সঠিকভাবে মেশিন চালাতে পারেন, সঠিকভাবে যদি কাটতে পারেন তাহলে কোনো রকম ফাঁক হবে না। রানা খান, সিঁড়িতে ওয়াল টাইলস কীভাবে লাগাবো দাদা, একটা ভিডিও বানাবেন। ভাইজান আপনি কয়েকদিন ধরে আমাকে কমেন্ট করছেন, দুঃখের বিষয় এখন আমার এই ধরনের কাজ হচ্ছে না, তো নিশ্চয়ই আমি আপনার জন্য একটি ভিডিও খুব শীঘ্রই বানাবো। বাপি মার্বেল অফিসিয়াল কমেন্ট করেছেন, ভেরি গুড ইনফরমেশন, থ্যাংক ইউ সো মাচ বাপি মার্বেল অফিসিয়াল। আরেক ভাই কমেন্ট করেছেন, ফ্লাওয়ার ডেকোরেশন দিল্লি, সিঁড়িতে টাইলস বসাতে রাইজার ধাপ এর মাপ কিভাবে করব? তো ভাইজান আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আপনি দেখে নিতে পারেন। আমার সিঁড়িতে ধাপ এবং রাইজার কাটার অনেকগুলি ভিডিও আছে, আপনি একটু ভিডিওটি দেখে নিন। ধন্যবাদ সকলকে কমেন্ট করার জন্য। হাফিজুল মল্লিক ভাই আপনি কমেন্ট করেছেন, আপনার বাড়ি কোথায় দাদা? আচ্ছা দাদা মার্বেলের কাজ শিখতে কতদিন সময় লাগে? ভাইজান সেটা নির্ভর করছে যে কাজ শিখবে তার উপরে, কারণ কাজ শেখার তো শেষ নেই, আপনি কতদিনে শিখতে পারবেন সেটা আপনার উপর নির্ভর করে। বাপি মার্বেল অফিসিয়াল একটি ভিডিওতে কমেন্ট করেছেন, নাইস, থ্যাংক ইউ সো মাচ। অনিমেষ ভাই কমেন্ট করেছেন, দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ অনিমেষ ভাই। তো আপনারা কমেন্ট করুন, সকলের কমেন্টের উত্তর আমি দিয়ে দেব। ভাই কমেন্ট করেছেন, দাদা সব সিঁড়ির রাইজার কাটতে 1 ইঞ্চি গ্যাপ দিয়ে রাইজার লাগাতে হবে? হ্যাঁ ভাই, আপনি প্রথম রাইজারটি যতটুকু টেনে নেবেন আপনার উপরে গ্যাপ কিন্তু ততটুকুই হবে, তবে 1 ইঞ্চি গ্যাপ নিলেই যথেষ্ট। এমডি নায়েম ইসলাম কমেন্ট করেছেন একটি পিলারের ভিডিওটা দেখলে পিলারের কাজ আর কোনো দিন সমস্যা হবে না। থ্যাংক ইউ সো মাচ ভাই। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, সকলে যাতে এই ধরনের কাজগুলি শিখতে পারে। আপনাদের কিছু জানার থাকলে নাম ঠিকানা লিখে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।